সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ট্রাম্প জেলেনস্কির বাকবিতণ্ডা এবং তাদের মধ্যে যে বিরোধ, তা কি ন্যাটোর ভবিষ্যতের জন্য একটা খারাপ ইঙ্গিত দেয়? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের সামনের যে দিনগুলো আসছে, সেখানে কি এই ঘটনা ব্যাপক নেতিবাচক কোনো প্রভাব ফেলবে? এটি আলোচনা করব এই ভিডিওতে। আমরা জানি যে ট্রাম্প এবং জেলেনস্কির সম্পর্ক, এই যে হোয়াইট হাউসে বাকবিতণ্ডা হলো, এই বাকবিতণ্ডার আগেও যথেষ্ট পরিমাণে খারাপ ছিল। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য যে বৈঠক সৌদি আরবে অনুষ্ঠিত হয়েছে, সেখানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী যোগ দিয়েছেন, সেখানে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী যোগ দিয়েছেন, কিন্তু আমরা সেখানে ইউক্রেনের কোনো প্রতিনিধিকে যোগ দিতে দেখিনি, যা নিয়ে অবশ্যই ইউরোপ এবং জেলেনস্কির মর্মবেদনা রয়েছে। এবং জেলেনস্কি অভিযোগ করেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার তৈরি করা একটা অপতথ্যের জগতে বসবাস করেন। ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কিকে নির্বাচনবিহীন স্বৈরাচার হিসেবে অভিহিত করেছেন এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ করার জন্য প্রকারান্তরে জেলেনস্কিকে তিনি দায়ী করেছেন। ঘটনা শুধু এখানে শেষ নয়, আরও আগে যদি আমরা লক্ষ্য করি তাহলে 2019 সালে ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কিকে একটা ফোন কল করেছিলেন, যে ফোন কলের জের ধরে ট্রাম্পের বিরুদ্ধে একটা অভিশংসন প্রস্তাব আনা হয়েছিল এবং কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব পাশ হয়েছিল। সিনেটে ভোটাভুটি করে ডোনাল্ড ট্রাম্প সে যাত্রায় রক্ষা পেয়েছিলেন। এখন জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের এই বাকবিতণ্ডার মধ্য দিয়ে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের তিলে তিলে গড়ে তোলা রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন যুক্তরাষ্ট্রের যে জোট, সেই জোট কাচের টুকরার মতো ঝনঝন করে ভেঙে গেছে এবং এই ভাঙনের শব্দ ইউরোপেও পৌঁছাচ্ছে এবং এই ভাঙনের প্রভাব কি ন্যাটো পর্যন্ত গিয়ে পড়বে, সেটি আলোচনার এবং বিবেচনার মূল বিষয়। এই যে সম্পর্কের অবনতি হলো এবং বাকবিতণ্ডা হলো, এটি আমেরিকান গণমাধ্যমের সামনে হয়েছে এবং তাদের সরবরাহ করা ফুটেজের মাধ্যমে পুরো দুনিয়া দেখেছে। এই প্রকাশ্যে বিরোধের পর শুধু ইউক্রেন নয়, ইউরোপের নেতাদের ভিতরেও এক ধরনের সংশয় এবং এক ধরনের সন্দেহ তৈরি হবে। বিশেষ করে ইউক্রেনের বাইরেও ইউরোপ তাদের নিজেদের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের উপর যথেষ্ট পরিমাণে নির্ভর করে থাকে এবং ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র এখন ইউরোপকে যথেষ্ট পরিমাণে নিরাপত্তা দেবে কিনা, তা নিয়েও কিন্তু একটা সংশয় তৈরি হতেই পারে। সুপ্রিয় দর্শক, ডোনাল্ড ট্রাম্পের যিনি পূর্বসূরি মিস্টার হ্যারি ট্রুম্যান 1949 সালে ইউরোপের উপর আক্রমণকে যুক্তরাষ্ট্রের উপরেই আক্রমণ হিসেবে মনে করতেন এবং এজন্যে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের যে চুক্তি হয়েছে, সেই চুক্তির 5 ধারায় বলা হয়েছে যে ন্যাটোভুক্ত কোনো একটি দেশে যদি কোনো দেশ আক্রমণ করে তাহলে অন্য সব দেশের উপর আক্রমণ করা হয়েছে এই বিষয়টি ধরেই নেওয়া হবে। ন্যাটো যখন তৈরি করা হয়েছিল তখন এই নিশ্চয়তা যুক্তরাষ্ট্রের তরফ থেকে দেওয়া হয়েছিল যে ইউরোপের কোনো দেশে যদি কেউ আক্রমণ করে তাহলে যুক্তরাষ্ট্র মনে করবে যে তার উপরেই আক্রমণ করা হয়েছে এবং যুক্তরাষ্ট্রের উপরে আক্রমণ করা হলে যুক্তরাষ্ট্র যে ব্যবস্থা নিত ঠিক একই ব্যবস্থা নেওয়া হবে ইউরোপের দেশগুলোর উপর আক্রমণ করলে। কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর সেই পরিস্থিতি কি রয়েছে? এখন কি ইউরোপ নিশ্চিত করে বলতে পারে যে ইউরোপের কোনো দেশের উপর যদি অন্য কোনো দেশ আক্রমণ করে তাহলে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের উপরে আক্রমণ করা হয়েছে বলে ধরে নেবেন? এই ধরনের একটা সংশয় যদি তৈরি হয়ে থাকে তাহলে ন্যাটোর ভবিষ্যৎ নিয়ে দুবার চিন্তা করার বিষয়টি সামনে চলে আসে। এই যে এই সংশয় কেন তৈরি হয়েছে? এই সংশয় তৈরি হয়েছে ডোনাল্ড ট্রাম্প পুতিনের সঙ্গে সম্পর্ক নিবিড় করার জন্য যে উদ্যোগ নিয়েছেন এবং যে মরিয়া ভাব দেখিয়েছেন, অল্প সময়ের ভেতরে সম্পর্ককে অনেক উচ্চতায় নিয়ে গেছেন, এমনকি আন্তর্জাতিক রাজনীতিতে মোটামুটিভাবে কোণঠাসা করে রাখার পশ্চিমা চেষ্টার বিপরীতে ডোনাল্ড ট্রাম্প পুতিনকে বা রাশিয়াকে আন্তর্জাতিক কূটনীতির টপ টেবিলে তুলে নিয়ে এসেছেন এবং দুপক্ষের মধ্যে আলাপ আলোচনা হয়েছে এবং সম্পর্ক আরো নিবিড় হচ্ছে। এবং অন্যদিকে ইউরোপের দিক থেকে বলা হচ্ছে যে এই যুদ্ধ বন্ধ করার জন্য ইউক্রেনের উপর যুক্তরাষ্ট্র এক ধরনের চাপ তৈরি করছে। যদিও ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে সেখানে লোকজন মারা যাচ্ছে এবং এই যুদ্ধ জেলেনস্কি শুরু করা উচিত হয়নি, এই যুদ্ধটি তাদের এড়িয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু জেলেনস্কি কি মনে করেন? জেলেনস্কি মনে করেন যে নিরাপত্তা সুবিধা দেয়া না হয়, নিরাপত্তার নিশ্চয়তা না দেয়া হয়, তাহলে পুতিন আবারও আক্রমণ করতে পারে। এবং জেলেনস্কি এই যে বৈঠক করেছেন জেডি ভেন্স এবং ট্রাম্পের সঙ্গে ওভাল অফিসে, সেখানে জেডি ভেন্স যখন বললেন কূটনীতিকভাবেই এই যুদ্ধ শেষ করতে হবে, এই সমস্যার সমাধান করতে হবে,
তখন জেলেনস্কি ভ্লাদিমির পুতিন কিভাবে কিভাবে তার প্রমিস থেকে সরে এসেছেন সে বিষয়টি ব্যাখ্যা করে পাল্টা প্রশ্ন করেছিলেন জেডি ভেন্সকে যে তিনি কোন কূটনীতির কথা বলছেন। তাহলে দেখা যাচ্ছে যে জেলেনস্কির আসলে পুতিনের উপরে কোনো রকম আস্থা নেই, কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প মনে করেন তার সঙ্গে পুতিনের অনেক দিনের জানাশোনা রয়েছে এবং পুতিন যদি কোনো প্রমিস দেন, কোনো প্রতিশ্রুতি দেন, তাহলে সে প্রতিশ্রুতি তিনি রক্ষা করবেন। তাহলে চুক্তি হলো তো প্রতিশ্রুতির লিখিত রূপ এবং পুতিন প্রতিশ্রুতি রক্ষা করবেন। এখানে দুটো বিরোধ, দুটো মানসিকতা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। একটা জেলেনস্কি ধারণ করেন যে ইউক্রেনে আবারও পুতিন আক্রমণ করতে পারেন এবং পুতিন প্রতিশ্রুতি রক্ষা করবেন না, কিন্তু ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে পুতিন প্রতিশ্রুতি রক্ষা করবেন এবং তিনি যদি যুদ্ধ শেষ করেন তাহলে যুদ্ধ এখানেই শেষ হয়ে যায়। ফলে এই যে দুই দিকে দুই ধরনের মানসিকতা এবং সন্দেহ সংশয়, এই বিষয়গুলো আগামী দিনে ইউরোপের নিরাপত্তার উপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই যে আলোচনা, এই আলোচনা থেকে এই বিষয়টি অন্তত পরিষ্কার যে জেলেনস্কি কেন বারবার নিরাপত্তার নিশ্চয়তা চান এবং তিনি যে খনিজ দিতে চেয়েছিলেন সেই খনিজ দেওয়ার বিনিময়ে হলেও নিরাপত্তা তিনি নিশ্চয়তা চেয়েছিলেন, যা যুক্তরাষ্ট্র মুখ ফুটে বলতে অস্বীকার করেছে, অর্থাৎ যুক্তরাষ্ট্র তার দিতে অপারগতা জানিয়েছে। এখন তাহলে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, এই পরিস্থিতিতে এসে কি কি পথ খোলা আছে? প্রথম পথ খোলা আছে যে যুক্তরাষ্ট্র যা বলবে জেলেনস্কিকে বাধ্য ছেলের মতো সুরসুর করে তাই করতে হবে। এবং দ্বিতীয় পথ খোলা রয়েছে যে যুক্তরাষ্ট্র জেলেনস্কির হাত ছেড়ে দেবেন, সেখানে সামরিক সহায়তা বন্ধ করে দেবেন এবং তারপরেও জেলেনস্কি যুদ্ধ চালিয়ে যাবে। যদি বিষয়টা এমন দাঁড়ায় তাহলে প্রশ্ন দাঁড়ায় যে কতটুকু কার্যকর প্রতিরোধ রাশিয়ার বিরুদ্ধে ইউরোপ এবং জেলেনস্কি গড়ে তুলতে পারবেন এবং এই যুদ্ধ তখন কতদিন চলবে। পরিস্থিতি যদি এমন দাঁড়ায় তাহলে ইউক্রেনের ভবিষ্যৎ কি দাঁড়াবে? সুতরাং এটি অপরিহার্য যে কথাটি ডোনাল্ড ট্রাম্প বলছেন যে যদি ট্রাম্প এবং আমেরিকা সহায়তা না করত, $350 বিলিয়ন যা দিয়েছে গত 3 বছরে তা যদি না দিত, তাহলে 2 সপ্তাহের বেশি জেলেনস্কি যুদ্ধ চালিয়ে যেতে পারতেন না। ঠিক এই কথাটি যখন ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন বৈঠকে, তখন জেলেনস্কি একটা কটাক্ষ করেছেন ডোনাল্ড ট্রাম্পকে। তিনি বলেছেন যে হ্যাঁ, পুতিন বলেছেন তা 3 দিনে শেষ হয়ে যেতে পারত। সুতরাং কূটনৈতিকভাবে বিবেচনা করলে এমন একটা বিপর্যয়কর মিটিং যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের মধ্যে এর আগে হয়েছে কিনা তা জানা যায় না, এবং তাও গণমাধ্যমের সামনে। এই যখন পরিস্থিতি যে যুক্তরাষ্ট্র কতটুকু সহায়তা করবে তা নিয়ে যখন সংশয় সন্দেহ তৈরি হয়েছে, তখন ইউরোপের বন্ধু দেশগুলো যারা রয়েছে ইউক্রেনের, তাদের উপর দায়িত্ব অনেক বেশি হয়ে পড়ে এবং তাদেরকে 3 গুণ 4 গুণ বেশি দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার সময় চলে আসে এবং এই বিষয়টি সামনে চলে আসে। এইসব বিচার বিবেচনা করলে তাহলে এই কথা বলাই যায় যে জেলেনস্কি এবং ট্রাম্পের মধ্যকার এই বিরোধ অবশ্যই ন্যাটোর জন্য একটা খুবই বাজে ইঙ্গিত দিচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনাদের কি মত কমেন্টে জানান। ধন্যবাদ সবাইকে।